আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই পর্যন্ত আমি ৩ বার ট্রাই করলাম ভিডিও বানানোর জন্য, কিন্তু বানাইতে পারতেছি না। কাস্টমার চলে আসে, আমার ২ মিনিট ৩ মিনিট ভিডিও বানাই, কাস্টমার চলে আসে। তো যাই হোক, তো আজকের এই ভিডিও টপিকটা হচ্ছে, আপনারা যারা কমেন্ট করছেন সবার কমেন্ট উত্তর দিব। অনেকেই অনেক ধরনের কমেন্ট করছেন, আশা করি আপনার মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তার উত্তরও পেয়ে যেতে পারেন। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। আর হ্যাঁ, একটা কাজের সন্ধান দিব, অবশ্যই আমার ভিডিও শেষ পর্যন্ত দেখেন। ভিডিওর শেষ পর্যায়ে যে কোনো জায়গায় আমি কাজের সন্ধানটা দিতে পারি। সো ডিরেক্টলি কফিলের নাম্বার দিয়ে দিব, যাদের কাজের দরকার প্রয়োজন তারা ওই নাম্বারে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করে লাভ নেই, কারণ আমি হচ্ছে অনলাইন থেকে কালেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। আর মেন হচ্ছে আপনার যারা মনে করেন বাবা মা বা অনেকেই সৌদি আরবে থাকে, হয়তো কাজ প্রয়োজন, তো ভিডিওটি শেয়ার করতে পারেন। ওকে, প্রথমে আমাকে একটা ভাই কমেন্ট করছিলেন, তা হচ্ছে ভাই 2025 সালে কফি শপের বিষয় কত নিবে এবং এই কাজটা শিখতে, কফি শপের কাজটা শিখতে কত টাকা লাগে। তো আপনার 25 সালে হচ্ছে আপনি কার মাধ্যমে আসবেন সেটার উপর নির্ভর করে। আপনার যদি বাবা ভাই নিজে আপন ভাইয়ের মাধ্যমে আসেন তাহলে 3 লাখ 7 লাখ টাকার মধ্যে আপনি হয়ে যাবে আর কি। তারপর যদি আপনি রিলেটিভের মাধ্যমে আসেন, দূর খালাতো ভাই চাচাতো ভাই, তাহলে হচ্ছে 4 লাখ 4.5 লাখ এরকম মামা খালুর মাধ্যমে আসলে। তো সবাই একটু ফায়দা নেওয়ার চেষ্টা করে, লাভ নেওয়ার চেষ্টা করে, সেটা বেশি না নিলেও অল্প। কারণ হচ্ছে আপনাকে নিয়ে আসবে, আনার পর যদি কাজ না পান 1 মাস 2 মাস বসে খাওয়াইতে হইব, তো এটার মানে হিসাব করি আর ওরা আনে আর কি। তো যাই হোক, আপনার এজেন্সির মাধ্যমে যদি আসেন তাহলে তো 5 লাখ টাকার কাছাকাছি, যদি সত্যি সত্যি কফি শপে বিষাতে আর কি। আর যদি সাপ্লাই আনে তাহলে হয়তো আপনার 4 লাখ 4,50,000 টাকা মতো আনতে পারে। তো যাই হোক, এবং উনি বলছিলেন যে এই কাজটা শিখতে কত টাকা খরচ হতে পারে। তো এই কাজটা শিখতে হচ্ছে, এখন বর্তমানে বিভিন্ন শহরে দেখলাম ট্রেনিং সেন্টার খুলছে। এটা 2 সপ্তাহ 3 সপ্তাহ একটা প্রশিক্ষণ দিয়ে থাকে, 10,000 14,000 15,000 টাকা নিয়ে থাকে এক একটা প্রাইস। তো ওইখানে হচ্ছে বেসিকটা কফি সম্পর্কে ধারণা দেয়, কত ধরনের কফি হইতে পারে, ঠান্ডা এবং গরম কফি, নাম কি কি ডিফারেন্ট, এগুলো একটা আনুমানিক ধারণা দেয়। আর আপনারা চেষ্টা করবেন যদি কাজ শিখেন, সম্পূর্ণ শেখার জন্য হয়তো 1 মাসে না পারলেও আপনার যে বেসিক ধারণা আসবে, আসার পর আপনি আটটা আটটা কনফার্ম হবেন যে আটটা আপনার আসে, মানে ডিজাইন আপনার কপির উপর যেটা, এটা যদি ভিডিও করে রাখেন পোর্টফোলিও হিসাবে, আপনি সৌদি আরবে আসলে আপনি যে কোনো সৌদি আরবে দেখালে যারা নিবে লোক, ওরা বিশ্বাস করবে যে আপনি কাজ জানেন। তারপর চেষ্টা করবেন যে 3 থেকে। তারপর আমাকে আরেকটা ভাই কমেন্ট করছেন যে ভাই আমিও যেতে চাচ্ছি কফি শপে, বাট ক্লিনারের কাজ দিবে, পরবর্তী ওইটার বানাবে কিনা। মানে উনি বলতেছে যে কফি শপে আসলেই কি ক্লিনারের কাজ দেয় প্রথম অবস্থায়, নাকি অন্য কিছু, বা রেস্টুরেন্টে আপনার কি ক্লিনারের কাজ দিবে বা ওয়াইটার বানাবে এরকম। তো রেস্টুরেন্ট আর হোয়াইট কফি শপ, উনি হয়তো রেস্টুরেন্টের কথা বলছে। তো যাই হোক, এখন রেস্টুরেন্টে আসার পর তো আপনার ক্লিনিং করতে হবে, কারণ হচ্ছে আপনার বাসা জানবেন না, আর আপনি সৌদির সাথে ভালো কথা বলতে পারবেন না, ঠিক আছে। চিকেন ডিশ আপনার আরবিতে কি বলা হয়, রুটির আরবিতে কি বলা হয়, পেঁয়াজের আরবিতে কি বলা হয়, এইগুলো শিখতে একটু টাইম লাগবে। তো 3-4 মাস, মিনিমাম 6 মাস আপনাকে পরিশ্রম করতে হবে। আর সত্যি কথা বলতে কি, আপনার যদি বাংলাদেশি আর ইন্ডিয়ানের সাথে থাকেন তাহলে ওদের ওদের মতো হারামি আমার দেশে হইলে কি, আমি যা সত্য তাই বলি, ঠিক আছে। তো ওরা আপনাকে নতুন পায় এমন কাটানি কাটাবে, মানে ওরা এক গ্লাস পানি খাইবে একটু আপনারা দিয়ে আনাইবো, ঠিক আছে। তো এটা হচ্ছে খুব বিরক্তকর লাগে। এটা ইন্ডিয়ান হোক বা পাকিস্তানি, বাংলাদেশি, তিনোটাই সেম। বাংলাদেশি ইন্ডিয়ানটা একটু বেশি খারাপ থাকে। আর নেপালি ফিলিপাইনের সাথে চললে, নেপালিরা কাজ শিখে খুব সুন্দর, ওরা ফ্রেশ মাইন্ডের, ঠিক আছে। তারপর আপনি আস্তে আস্তে আপনার যোগ্যতা অনুযায়ী পেয়ে যাবেন, সো ডোন্ট ওয়ারি। তো যাই হোক, তারপর হচ্ছে কফি শপগুলোতে কি ওয়াশরুম থাকে। আমি কফি শপে বিষয়ে যাবো, আমার একটু গণপ্রস্রাবের সমস্যা আছে, আশা করি উত্তর পাবো হচ্ছে। তো উনি কফি শপের বিষয়ে আসবে, বলতেছে যে ওয়াশরুম থাকে কিনা। তো এই যে আমাদের এখানে কফি শপে ওয়াশরুম নাই, আর বিশেষ করে হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টে ওয়াশরুম থাকে না। কেন থাকে না, এটা হচ্ছে ফুড সেফটি, এখানে বলে দেওয়া বলা হয়, ওদের নিষিদ্ধ আছে। আপনার এখানে যদি ফ্যামিলি সেকশন না থাকে তাহলে আপনার ওয়াশরুম দেওয়া দিবে না। আপনার যদি ওয়াশরুম আপনার 2 তলা আপনার ফ্যামিলি সেকশন আছে, আই মিন পরিবার নিয়ে খাবারের সিস্টেম আছে, তাহলে তো ওয়াশরুম পাশে বাইরের সাইডে আউট সাইডে দিতে পারে। আর আমাদের এখানে আমি যেখানে আছি এখানে ওয়াশরুম আছে। ওয়াশরুমটা হচ্ছে আমাদের মাহাত্মা এবং পেট্রোল পাম্পে একটা ওয়াশরুম আছে, এখানে বড় 3-4টা, একসাথে 3-4 জন ওয়াশরুম করতে পারবে এখানে, ঠিক আছে। তো 4টা মনে হয় ওয়াশরুম আছে। তো এরকম হয়ে থাকে। আর আপনার যদি কফি শপে গণপ্রস্রাবে হয় হয়তো আপনার প্রবলেম, এটা ডাক্তার দেখাতে হবে। আর এই ঘন ঘন যাওয়াটা দিবে না আর কি। আমরা হচ্ছে সারা এই 12 ঘন্টা ডিউটি করে হয়তো 2 বার 3 বার 4 বার যাই, বা 3 বার হাইয়েস্ট যায় আর কি 12 ঘন্টায়। কারণ হচ্ছে আপনার
নামাজের এখানে দেখেন আমি আমার হচ্ছে 5টা থেকে 5টা পর্যন্ত আমি 3 ওয়াক্ত নামাজ পাই এখানে, ফজর, এশার, মাগরিব, ঠিক আছে। তো নামাজ পড়ে নিয়ে নামাজের সময় হয়তো হালকা পাতলা ওয়াসাবদুল্লাহ আপনি করে নেবেন। তো আশা করি আপনি উত্তর পেয়ে গেছেন। তারপর আরেকটা ভাই দেখছি যে ভাই আমি 1 বছর আকামা দিয়ে সৌদি আরব যেতে চাচ্ছি, যিনি নেবেন তিনি আমার এলাকার লোক, আমি কোনো টেকনিশিয়ান কাজ জানি না, উনি বলছে যাওয়ার পর কাজের ব্যবস্থা করে দিবেন, টাকা নিতেছে 5,40,000, এখন আমার যাওয়াটা কি ঠিক হবে কিনা? আচ্ছা, ওইখানে উনি বলতেছে যে ওনার একজন লোক 1 বছর আকামা দিবে বলছে, উনি আনবে, আনার পরে যে কোনো একটা কাজের ব্যবস্থা করে দিবে, উনি কোনো টেকনিশিয়ান কাজ জানে না। তো 5,40,000 টাকা নিতেছে, প্রথম অবস্থায় হচ্ছে 5,40,000 টাকা নিলে আপনার কাছ থেকে অনেক টাকাই নিতেছে, এটা অনেক অ্যামাউন্ট। আর হচ্ছে এখানে আসার পর তাহলে মনে করেন আপনার 2-3 মাস হয়তো বেকার থাকতে হবে, তারপর আপনার 1300 থেকে 1500 টাকার মধ্যে একটা কাজ ধরা দিবে। তো এই আর কি। আর আকামাটা হচ্ছে প্রথম অবস্থায় আকামা এত লাগে না, আমি যতটুকু জানি 2 থেকে 3 হাজার টাকার মধ্যে আপনার আকামা হয়ে যায়, মানে 1 লাখ টাকার ভিতরে আপনার 1 বছরে আকামা হয়ে যায়। আর ছোটো মাছ হইলে আরো কম, 1,000 টাকা লাগে। তো যাই হোক, তারপর লিখছে ভাই কফি শপ নাকি কিছুদিন পর বন্ধ হয়ে যায়। হ্যাঁ, কফি শপ নাকি কিছুদিন পর বন্ধ হয়ে যায়, হ্যাঁ সত্য। সৌদিরা আপনার কফি শপের ব্যবসা দেয় যারা হচ্ছে নতুন ট্রাই করে। তো অনেক সময় দেখে কফি শপ চলে না, তো তারপর কি করে বিক্রি করে দেয় বা সেল করে দেয় অন্যজনের কাছে, যদি তারা লাভ না পায় আর কি, বেশি না চলে। তো আপনার কোনো টেনশনের কোনো কারণ নেই, কারণ আপনার যদি কাজ জানা থাকে, উনি যার কাছে সেল করবে কফি শপ তার কাছে থেকে তার কাছে আপনাকে সহকারে দিয়ে দিবে, এবং ওনার যদি না নেয় তাহলে আপনাকে অন্য জায়গায় কাফালা করে দিবে। সো এটা নিয়ে কোনো টেনশন নাই। আর যদি আপনার কাছে টাকা পয়সা লাগে, আপনার কফি শপ যদি আপনার কফিলে বিক্রি করে দিতে চাই বা বন্ধ করে দিতে, আপনি চালাইতে পারেন কিনে নিয়ে। তো এটা আরো বেশি ভালো আমার হচ্ছে। যাই হোক, আমি কাজ করতেছি, বন্ধ করে নেই, বাট হ্যাঁ বন্ধ হয় 2 বছর 4 বছর 5 বছর পরে যদি লাভ না থাকে অনেক সমস্যা হয়। আমার কফি লেখা ছিল, অনেক কফি শপ সবগুলো বন্ধ করে 2টা আছে, যেরকম রেস্টুরেন্ট ছিল সেল করে দিচ্ছে। তো এই আর কি। তো যাই হোক, আরেকটা লিখছি ভাই কফি শপে আসতেছি, এখন কি বিষয়ের মধ্যে লেখা থাকবে বুঝবো কেমনি প্লিজ। উনি বলতেছে যে কফি শপের বিষয়ে আসবে সৌদি আরব, কিভাবে বুঝতে পারবে বিষয়টা নিয়ে যে এটা কফি শপের বিষয়। কফি শপে আপনার হচ্ছে স্পন্সর নেমে হচ্ছে কফি শপের নাম লেখা থাকবে, যেরকম আমার কফি শপের হচ্ছে মিলা। তো আপনার মিলা লাইসেন্স থেকে যদি কফি শপ বানায় আপনার হচ্ছে ভিসা বের করে, তাহলে স্পন্সর নেমে লেখা থাকবে মিলা কফি শপ। এবং আপনার অকুপেশন আই মিন হচ্ছে পেশার মধ্যে লেখা থাকবে হয়তো ওয়াইটার বা ক্লিনার। ক্লিনার লেখা থাকবে না, কফি শপে আসলে হচ্ছে ওয়াইটার বা টি বয় নাইলে বারিস্তা, 3-4তে একটা লেখা থাকবে, ঠিক আছে। তারপর একটা বলেছে ভাই কফি শপ ডিউটিটা কখন থেকে শুরু হয়, আর কফি শপ থেকে কোম্পানি গাড়ি করে বাসা নিয়ে যায় কিনা। তো উনি বলতেছে যে কফি শপে মূলত কয় ঘন্টা ডিউটি, কয়টা থেকে কয়টা পর্যন্ত, এবং হচ্ছে কফি শপে কি গাড়ি থেকে আনা নেওয়া হয়। আপনার বাসা যদি দূরে হয় তাহলে হচ্ছে অনেক কোম্পানি আছে, যেরকম আমাদের এই পাশে একটা কফি শপ আছে, ওনার আরেকটা কফি শপ ব্রাঞ্চ আছে হচ্ছে আমাদের এখান থেকে 5 কিলোমিটার দূর। তো ওইখানে হচ্ছে ওনার গাড়ির একটা ভাড়া করা আছে, ওনার আমাদেরকে ওইখানে নিয়ে যায়। আর কফি শপের চেষ্টা করে হচ্ছে বাসা কাছাকাছি রাখার জন্য, যেরকম আমার বাসা হচ্ছে আমার সামনে, তো দোকানের সামনে আধা মিনিট লাগে 1 মিনিট লাগে। তো আশা করি আপনারা কমেন্টে উত্তর পেয়ে গেছেন। আর কাজ জানা আছে 1-2 বছরের, তারপরও আপনারা বেকার বসে আছেন, আমাকে অনেকেই মেসেজ করেন। তো তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। ওনারা লিখছে যে আর যাতে এটা আমি জানি না কোন জায়গায় লিখছে, আরবি অতটা আমি জানি না, যাই হোক। তো এখানে বলছি এই নাম্বারে যোগাযোগ সিভি পাঠানোর জন্য, তো ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে সিভি পাঠাতে পারেন। আর আমি বারবার বলি, আপনাদের ভালো একটা সিভি বানাতে পারলে অবশ্যই আপনারা জব পাবেন, ইন্টারভিউ ডাক পাবেন, ঠিক আছে। তো ইন্টারভিউ ডাক পাওয়ার মানে আপনার জব পাওয়ার, চাকরিটা পাওয়ার 60% 70% চান্স আছে। আর অনেকে সিভি দেন এলোমেলো, বাট আপনারা ইন্টারভিউর জন্য ডাকই পান না। তো ঠিক আছে, যারা ভালো মানের সিভি বানাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন। ওকে, তো আজকে পর্যন্ত সবাই